গাইস আমার সময়টা এতটাই খারাপ যে আইডিতে মাত্র 0 ডায়মন্ড, এর ভিতরে আবার আমার পছন্দের বান্ডিল কোবরা বান্ডিল ব্যাগ দিয়ে দিল। আরে মাহিদুল ভাই তখন ধরে ইনভাইট দিতেছে, বুঝলাম না কিছু, যাই তো একটু তার গ্রুপে। ওরে ভাই রে ভাই, এগুলো আমি কি দেখতেছি, 3 জনের কাছে আছে কোবরা বান্ডিল, কেমনে কি? আরে বাসা ভাই মজা না নিয়ে আগে কোবরা বান্ডিলটা লাগাও, নতুন নতুন কোবরা বান্ডিল ব্যাগ দিছে, এখন সবাই ভিডিও দেখবে। আর এটাই সুযোগ, আমরা 4 জনে মিলে কোবরা বান্ডিল দিয়ে কোবরা বান্ডিল একটা ডান্স দিয়ে একটা ভিডিও বানাবো, আর সেটা সবাই দেখবে, ভিডিওটা ভাইরাল হয়ে যাবে। ভাই ওইটা তো আমি বুঝতে পারছি, তবে কিভাবে তোমরা ভিডিওটা বানাবে একটু শুনি। দেখো, তুমি যদি কোবরা বান্ডিলটা লাগাও তাহলে আমরা সবাই মিলে এই ইমোটটা দিব, তার সাথে একটা ডিজে সাউন্ড লাগিয়ে টিকটকে ছেড়ে দিব। আরে ভাই কেমনে যে বলি, দুঃখের কথা, আমার আইডিতে তো কোবরা বান্ডিল নাই, আর এখন বর্তমানে আমার আইডিতে আছে 0 ডায়মন্ড, তাই আমি ভাই কোবরা বান্ডিলটা লাগাতে পারলাম না। তোর মেয়ে, এগুলো তুমি কি বলো, মজা করা বাদ দাও। তোমার কাছে কোবরা বান্ডিল থাকবে না মানে তোমার কাছে নাই তো কি হয়েছে, তুমি তো এটা বের করে নিছো, আর যদি বের না করো তাহলে এখনই বের করে নাও। আরে ভাই, বাচ্চা ভাই মজা করে, ওর আইডিতে সবসময় লক্ষ লক্ষ ডায়মন্ড থাকে। ভাই আমার আইডিতে এখন লক্ষ লক্ষ ডায়মন্ড থাকে না, লক্ষ লক্ষ গোল্ড থাকে, কিন্তু আমার আইডিতে এখন 0 ডায়মন্ড আছে। তোমরা ভাই বিশ্বাস করো না কেন? আমরা মনে হয় দেখি না তোমার আইডিতে যে লক্ষ লক্ষ ডায়মন্ড থাকে, তুমি তো সবগুলো ইভেন্টের সাথে সাথে বের করে নাও। সবগুলা বের করে ঠিক আছে, কিন্তু এখন তো সময়টা খারাপ, তার জন্য বের করতে পারলাম না। আরে এটার সাথে সাথে বাচ্চা ভাই বের করে ফেলছে, আমাদের সাথে মজা করতেছে। এই বাসা ভাই মজা করার সময় নেই, এটা তুমি এটা লাগাও, না হলে বের হয়ে যাও ভাই, সময়ের অনেক দাম আছে। ভাই বুঝলাম না, এখানে গ্রুপে ডাইকে কি অপমান করতেছেন আমারে? অপমানের কিছু নাই, যা কিক্ষা। রে ভাই, সামান্য কোবরা বান্ডিলের জন্য আমার বন্ধুরা আমার গ্রুপ থেকে কিক দিয়ে দিল না, এটা তো একটা ব্যবস্থা করতে হবে, অপমানটা তো আর ভালো লাগলো না। মাইদুলকে জিজ্ঞেস করবো কিক দেওয়া লাগে নাকি গ্রুপ থেকে, আমরা বললে তো আমি বেরিয়ে যেতাম। নিতে আসে না কেন আমার গ্রুপে? কি রে, বাচ্চা ভাই আবার গ্রুপে কিভাবে আসলো, ওরা কে ইনভাইট করলো? আরে ভাই ওইটা বাদ দেন, মাইদুল ভাই কিক দিলা কেন ভাই? একটা কোবরা বান্ডিল না দেখে কিক দেওয়া লাগে গ্রুপ থেকে? তোরা কিক না দিয়ে তোরা কি করবো, তুই তো গ্রুপ থেকেই বেরোস না। ভাই তাহলে কি কিক দিয়ে দিবে? একবার বললেই তো হয়তো যে ভাই তুমি বেরিয়ে যাও, তোমাকে নিয়ে ভিডিও করবো না। তুমি কি একবারও বলছো যে বেরিয়ে যেতে? যদি তুমি এটা বলতে তাহলে আমি বেরিয়ে যেতাম। তোরা কিক দিছে ভালো হয়েছে, তোর সাথে কথা বলে সময় নষ্ট করার কোনো দরকার নাই। দাঁড়াও বন্ধুরা, এই ভিডিওতে ছোট একটা অ্যাড রয়েছে, অ্যাডের পরে ফুল ভিডিওটা দেখো। গাইস আপনারা তো সবাই ফ্রি ফায়ার আইডিতে ডায়মন্ড টপ আপ করেন, বাংলাদেশের ভিতরে সবচেয়ে কম দামে বিশ্বাসের সাথে ডায়মন্ড টপ আপ করার জন্য চলে যাবেন ক্রোম ব্রাউজারে, আর ওইখানে গিয়ে সার্চ করবেন রোবো টপ আপ। এখান থেকে আপনার ফ্রি ফায়ার আইডিতে প্রত্যেকদিন 100 লাইক করে কিনতে পারবেন। আমার এই ভিডিওর পিন কমেন্টে সাইডে লিংক দেওয়া আছে, আর চলে যান রোবো টপ আপে, আর ওইখানে গেলে বুঝতে পারবেন যে বাংলাদেশের সবচেয়ে কম দামে এখানে ডায়মন্ড পাওয়া যায়। আর ডায়মন্ডের দামগুলো দেখেন এখানে কত কম, উইকলি 150 টাকা আর মান্থলি 750 টাকা। এখান থেকে আপনার সবচেয়ে কম দামে ডায়মন্ড নিতে পারবেন। আমিও এখান থেকে টপ আপ নেই। যে উপরে লগইন লেখা আছে ওইখানে একটা চাপ দিয়ে আপনাদের জিমেল অ্যাকাউন্ট দিয়ে একটা অ্যাকাউন্ট খুলে নেবেন। কিভাবে ডায়মন্ড টপ আপ করতে হয় ওইটা না বুঝলে এখানে একটা ভিডিও দেওয়া আছে, এখানে একটা চাপ দিলে সবকিছু বুঝে যাবেন। আমি আপনাদের সিম্পলি দেখাই 100 লাইক কিভাবে নেবেন আর টপ আপ কিভাবে নেবেন। এখানে একটা চাপ দিবেন, এখানে আপনার ফ্রি ফায়ার আইডির ইউআইডিটা দিয়ে 100 লাইকের উপরে ক্লিক করে এজেন্ট ইনস্ট্যান্ট প্লেতে ক্লিক করবেন, তারপর তাদের বিকাশ নাম্বারটা চলে আসবে। বিকাশ নাম্বারটা দিয়ে ট্রানজাকশন আইডি কপি করে 10 সেকেন্ডের ভিতরে আপনার লাইক কিনে অথবা ডায়মন্ড টপ আপ করা হয়ে যাবে। দেরি করতেছেন কেন? আমার ভিডিওর পিন কমেন্টে লিংক দেওয়া আছে, সবাই জানা ডায়মন্ড টপ আপ করুন। আর গাইস আমি কিন্তু ইমার্জেন্সি প্রতিনিয়ত এখান থেকে ডায়মন্ড টপ আপ করি। শোনো ভাই, তোমাদেরকে একটা কথা বলি, তোমরা হয়তো আমার আগে আগে কোবরা বান্ডিলটা নিছো, তাই বলে তোমরা আমার এইভাবে অপমান করবা? আর এমন না যে আমি কোবরা বান্ডিলটা বের করব না, আমি অবশ্যই বের করব, কিন্তু তোমাদের আজকের এই ব্যবহারটা তো আমার অবশ্যই মনে থাকবে। আরে যা যা, তুই ব্যবহার মনে রাখিস, আমার কোনো সমস্যা নাই। আরে ভাই একটু ওয়েট করো না ভাই, আমিও কোবরা বান্ডিল বের করব। তোমরা কিন্তু চাইলে আজকে আমার হিপ হপ বান্ডিল নিয়ে ভিডিও করতে পারতা। তোর মতো ভগিনীরে নিয়ে কেন ভিডিও করার দরকার আছে? দেখ আমাদের কাছে কি কনজেস কম আছে, হিপ হপ আছে, সাকুরা আছে, আমাদের গ্রুপে সবগুলো হচ্ছে বড় লোক আইডি। আর আমাদের কাছে হিপ হপ সাকুরা থাকতে তাহলে তোকে নিয়ে ভিডিও করবো কেন? আমাদের কাছে তো কোনো কিছু কম নাই। ঠিক আছে ভাই, তোমার কাছে গোল্ডেন সিজন 2 আছে, তোমার ব্যবসা তো একটু থাকবেই। শুধু তাই না, আমার কাছে দেখি আছে ফ্রি ফায়ারের সবচেয়ে রিয়ার বান্ডিল আছে আমার কাছে, গোল্ডেন সিজন 4। এই দেখ, তুই তো এটা কখনো চিনোস না, এই দেখ তোরে দেখায় দি, দেখছো গোল্ডেন সিজন 4 আছে, আর কি দেখাতে হবে? মানলাম ভাই তোমাদের কাছে রিয়ার বান্ডেল আছে, কিন্তু তোমরা যে আজকে ব্যবহারটা করলা এটা তো আমি কখনোই বলতে পারবো না। তোর সাথে কি ব্যবহার করবো এটা কি তোর থেকে শিখতে হইব নাকি? আমরা তো ব্যবহার জানি, আমাদের সাথে যে যেরকম আমরাও তার সাথে সেরকমই ব্যবহার করি। আচ্ছা বাচ্চা, তুই একটা কথা বল, তোর কাছে হিপ হপ সাকুরা ছাড়া আর কি আছে? হিপ হপ সাকুরা সিজন 7 এগুলা ছাড়া তো তোর আইডিতে আর কিছুই নাই। ভাই আমার আইডিতে কোবরা বান্ডিলটা নাই, তাছাড়া ফ্রি ফায়ারের সবচেয়ে রিয়ার বান্ডিল গুলাই তো আমার আইডিতে আছে। ও আচ্ছা, তাই নাকি? এত বড় বড় কথা, তাহলে দেখা তো তোর কাছে সিজন 8 আছে। সিজনের থাকবে এমন তো কোনো কথা নাই, আমার কাছে গোল্ডেন হিপ হপ আছে। কি রে ভাই বুঝলাম না, আবারও আমারে না বলে গ্রুপ থেকে কিক দিয়ে দিল। ওরা আমার সাথে এরকম ব্যবহার করলো, আমার কাছে গোল্ডেন হিপ হপ আছে, সাকুরা আছে, ফ্রি ফায়ারের সবচেয়ে রিয়ার বান্ডিল গুলো আছে, ওরা আমার সাথে এরকম ব্যবহার করলো, অন্য ওদের সাথে কিরকম ব্যবহার করবে? তাহলে বুঝতে পারলাম ওরা এখনো কালেকশন দেখে মানুষকে বিবেচনা করে, তাদেরকে এটা বোঝাতে হবে কালেকশন কিছুই না।
এই হ্যালো মাইদুল ভাই, আবিদ ভাই, সাকিব ভাই, ভাই প্লিজ ভাই কিক দিয়েন না, একটা কথা বলি শোনেন। আরে বল বল, কি বলবি বল, তোর সাথে কথা বলে সময় নষ্ট করার মতো সময় আমাদের নাই, ঠিক আছে? ভাই আপনাদেরকে বেশি কিছু বললাম না, আপনারা এখনো ড্রেস আপ দেখে আপনারা মানুষকে বিবেচনা করেন। আমাদের কাছে ভালো ড্রেস আছে, তাই আমরা ভালো ড্রেস দেখে বিবেচনা করি, তাতে তোর কি? ভাই আমার কিচ্ছু না, কিন্তু ভাই একটা ছোট কথা মনে রাখেন, যে আপনি যে ড্রেস দিয়ে তো বড়াই করতেছেন, হয়তো আর কয়েক বছর পরে এই ফ্রি ফায়ার গেমটি নাও থাকতে পারে, কিন্তু আপনার যে খারাপ ব্যবহার ওইগুলো আমাদের সব সময় মনে থাকবে। ফ্রি ফায়ার গেম খেলি আমরা বিনোদনের জন্য, মন চায় কিছু ড্রেস বের করি, মন চায় না কিছু ড্রেস বের করি না। আর এমন না যে যারা যারা ফ্রি ফায়ার খেলে তারা সবাই কোটিপতি, প্রত্যেকদিন প্রত্যেকটা ইভেন্টে কমপ্লিট করবে। গেমের ভিতরে যত পরিমাণে ইভেন্ট দিতেছে এগুলো বের করা সম্ভব না। তা আচ্ছা ভাই, এখন আপনি কি বলতে চান একটু শুনি। আমি বলতে চাই, আপনারা যে গেমের ভিতরে এত এত টাকা খরচ করেন, কোবরা বান্ডিল আসার সাথে সাথে বের করে নিলেন, আপনি এই কোবরা বান্ডিল কতদিন গায়ে দিবেন? হয়তো আজকে গেমের ভিতরে এটা আসলো তাই আপনি এটা গায়ে দিলেন, কিন্তু কালকে তো এটা আর গায়ে দিবেন না। কিন্তু ইভেন্ট গুলো আমরা কমপ্লিট করে রাখি যাতে আমাদের অ্যাডের কালেকশন বেশি হয়। তার মানে এ না যে আমরা ইভেন্ট গুলো কমপ্লিট করছি এগুলাকে সবসময় গায়ে দিব, আমাদের অলরেডি ফার্ম অ্যাড্রেস আছে। তা ভাই ওইগুলা বাদ দিয়ে আমরা শুধু শুধু ইভেন্টের পিছনে কেন পড়ে থাকি? কেন এত তো লক্ষ লক্ষ ডায়মন্ড খরচ করে আমরা ইভেন্ট কমপ্লিট করি? ভাই বুঝতে পারছি ভাই, আমাদের এসব ইভেন্ট কমপ্লিট করে কোনো লাভ নাই। আচ্ছা ভাই, আপনি ঠিকই বলছেন, আমাদের আইডিতে তো হাজার হাজার কালেকশন থাকার পরেও কিন্তু আমরা নর্মাল কিছু ড্রেস গায়ে দিয়ে সবসময় গেম খেলি। ভাই আবার একটু ভাবেন তো, কেন আমরা ইভেন্ট গুলো কমপ্লিট করে টাকা নষ্ট করি? আমরা তো সবসময় এটাই দেখি যে কে বড় লোক আর কে গরিব, কার আইডিতে কত বেশি কালেকশন আছে, এগুলো দেখে আমরা মানুষকে অপমান করি। থাক ভাই, আমাদের ভুল হয়েছে ভাই, আমরা বুঝতে পারি নাই। আর ভাই আরেকটা কথা হচ্ছে যে আপনারা যে ইভেন্ট গুলো কমপ্লিট করে সাথে সাথে টিকটকে ইউটিউবে ছাড়েন, আপনার হয়তো সবগুলো ইভেন্ট কমপ্লিট করার মতো সামর্থ্য আছে, কিন্তু সবার তো আর সামর্থ্য থাকে না। ভাই কথা এটা তুমি সত্যি বলছো ভাই, আমরা আমাদের ভুলটা বুঝতে পারছি। তো গাইস আজকের ভিডিওতে তোমাদেরকে বোঝানো হয়েছে যে তোমরা যারা যারা ইভেন্ট কমপ্লিট করে সাথে সাথে এগুলা টিকটকে ইউটিউবে আপলোড করো, হ্যাঁ এটা মানে যে তোমার মতো অনেক প্লেয়ার আছে, তারা হয়তো তোমার ভিডিওটা দেখবে আর কষ্ট পাবে যে ইভেন্টটা আমি হয়তো বের করতে পারলাম না। কেন ভাই এগুলা দেখানো লাগে? আমি যে এত ইভেন্ট কমপ্লিট করি এগুলো কি কখনো টিকটকে ইউটিউবে আপলোড করি যে এত ডায়মন্ড লাগলো? তো যাই হোক গাইস, সর্বশেষ একটাই কথা, এই ভিডিওটা হচ্ছে একটা স্ক্রিপ্টেড ভিডিও, শুধুমাত্র তোমাদেরকে বোঝানোর জন্য যে তোমরা যারা যারা গেমের ভিতরে অতিরিক্ত টাকা খরচ করো, এত টাকা খরচ করে কোনো লাভ নাই। দেখো আমার আইডিতে আছে হিপ হপ সাকুরা সিজন 7, এগুলো হচ্ছে আমার ফার্মের ড্রেস, তার বাইরে অনেক ড্রেস আছে, প্রায় 1000-এর কাছাকাছি ড্রেস। তোমাদের মন মতো একটা ড্রেস হয়ে গেলে তোমরা পরবর্তীতে আর গেমের পিছনে টাকা নষ্ট করো না, কারণ টাকা নষ্ট করবে ঠিকই, কিন্তু যেগুলো তোমরা নিবে এগুলো কখনো কাজে আসবে না। যাই হোক গাইস, তোমরা এই ভিডিওটা ফুল দেখছো মানে তোমাদের বিন্দু পরিমাণে একটু হলেও আইডিয়া হয়েছে যে তোমরা কেন গেমের পিছনে টাকা নষ্ট করবা। দেখো আমি একটা সময় টাকা নষ্ট করলেও বর্তমানে কিন্তু টাকা নষ্ট মোটেই করি না। আমি চাই যে তোমাদেরকে প্রত্যেকটা ভিডিওর মাধ্যমে এক একটা বার্তা দেওয়া, যে ভিডিওটা দেখলে তোমরা কিছু না কিছু শিখতে পারবা, এরকম রিলেটেড আমি প্রত্যেক সময় ভিডিও নিয়ে আসবো। তো তোমাদের কাছে সাপোর্ট খুবই প্রয়োজন। আজকের ভিডিওটা যদি তোমাদের কাছে বিন্দু পরিমাণে ভালো লাগে, ভিডিওতে একটা লাইক করে চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা অল করে দিবা, আর কমেন্টে বলে দিবা যে ভিডিওটা কেমন হয়েছে। তো দেখা হচ্ছে তোমাদের সাথে অন্য কোনো একটি ভিডিওতে, সেই পর্যন্ত সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আল্লাহ হাফেজ।